গুড মর্নিং সবাইকে। অনেক বেলা হয়ে গেছে, প্রচুর কুয়াশা এখানে। তো কেমন আছো তোমরা সবাই? হালকা হালকা রোদ উঠেছে, এই যে দেখো গাছের আড়ালে হালকা রোদ উঠেছে। আর আমরা তো প্রচুর ঠান্ডা লাগছে, তাই আমরা অনেক দেরিতে উঠেছি। এই যে ঠাকুমা আমার মেয়েকে নিয়ে একটু খেলা করছে। দেখ না বললো কি করছিল, কি করছে বড় মেয়ে যে টিভি দেখছে। আবার গাছে চলে এসেছি, এখানে শাক সবজি নিতে ঠাকুমা আর আমি। পাঁচ মিশালি এই শাকটা তুলে নে। জমিতে খুব সুন্দর গাঁদা ফুল ফুটেছে, দেখো বন্ধুরা। দেখতে দেখতে ঠাকুমার অনেকগুলো শাক তোলা হয়ে গেল। একটা তুলা কিনা থাকলে না তুই জানতেই পারবি। বেতো শাক তুলছিস? কোনটা শাক তুলছিস? বেতো শাক এখন হয়নি ঘরে, আলু বাড়িয়ে হবে, এখন তো ওষুধ দিয়ে দিচ্ছে। এই সবুজ প্রকৃতিটা দেখলে মনটা মধুর হয়ে যায়, তাই না? একদম সবুজ চারদিকে। বিন কলাইয়ের ফুলও হয়ে গেছে, এবার কিছুদিন বাদে বিন কলাইও ধরে যাবে। ফুলকপিগুলো জমিতে কত বড় বড় হয়ে গেছে, তাই না? এবার বাজারে বিক্রি করার জন্য উপযুক্ত হয়ে আসছে আস্তে আস্তে। আর আমাদের মূলো শাক সব নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। ঠাকুমা রান্না করছে, এবার ডালে ফোড়ন দেওয়া হচ্ছে, এক্ষুনি ডালটাও হয়ে যাবে। আমার ঠাকুমা খুব সুন্দর রান্না করেন, আর এখন আমরা কম তেল মশলাতেই রান্না খাই। ঠাকুমা কম তেল মশলা দিয়েই রান্না করে। তোমরা তো জানো বন্ধুরা, কম তেল মশলা দিয়ে রান্না খাওয়া কতটা শরীরের পক্ষে উপযুক্ত। সেই জন্য আমরা এখন কম তেল মশলা দিয়েই রান্না খাই। এবার পাঁচমিশালি শাক ভাজাটা হচ্ছে। মাছের ঝাল হবে, তার জন্য ঠাকুমা মশলা বেটে নিচ্ছে। প্রথমে সর্ষে,
তারপর একটুখানি রসুন আর একটুখানি আদা বাটবে। রান্নাঘর জল জায়গা করবি ভাত দিয়ে দেবেন। পেঁয়াজের পাতা দিয়ে মাছের ঝাল হবে, তাই ঠাকুমা তেল আর পেঁয়াজ পাতাগুলো ভাজতে দিয়ে দিয়েছে। গুঁড়ো মশলাগুলোও দেওয়া হচ্ছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। লঙ্কা তেল করবো না, কাঁচা লঙ্কা দিয়ে করবো। তেল দিয়ে দেবে রে। ঝোল আস্তে আস্তে ফুটে এসছে, এবার মাছগুলোও দিয়ে দেওয়া হবে। মাছগুলো হালকা রসটা টেনে নিলে এবার একটু উপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেওয়া হবে। সর্ষে মাখা তো দেখি দাও নি। হ্যাঁ, ঠিক আছে। মাছের ঝালও কমপ্লিট হয়ে গেল। এভাবে আমাদের দুপুরের খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে গেল। তো টাটা বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই। পরে আবার দেখা হবে নতুন ভিডিও। সবাই ভালো থাকবেন।